আয়াত 10 ওয়া ফিরআউনা যিল আওতাদি। অনুবাদ এবং কিলকওয়ালা ফিরাউনের প্রতি 2। তাফসীর 2 নম্বর ফুটনোটের বিবরণ। আওতাদ শব্দটি ওয়াতাদের বহুবচন, এর অর্থ কিলক। ফিরাউনকে দুল আওতাদ কিলকধারী শব্দ এর আগে সূরা সাদের 12 আয়াতেও ব্যবহার করা হয়েছে। ফিরাউনকে কিলকওয়ালা বলার বিভিন্ন কারণ তাফসীরবিদগণ বর্ণনা করেছেন। কারো কারো মতে এর দ্বারা জুলুম নিপীড়ন বোঝানোই উদ্দেশ্য, কারণ ফিরাউন যার ওপর ক্রোধান্বিত হতো তার হাত পা 4টি পেরেকে বেঁধে অথবা 4 হাত পায়ে পেরেক মেরে রৌদ্রে শুইয়ে রাখত, বা কোনো গাছের সাথে পেরেক মেরে রাখত, অথবা পেরেক মেরে দেহের ওপর সাপ বিচ্ছু ছেড়ে দিত। কোনো কোনো তফসিরবিদ বলেন এখানে তার সেনাবাহিনীকে কিলকের সাথে তুলনা করা হয়েছে, এবং সেই অর্থে কিলকধারী মানে সেনাবাহিনীর অধিকারী, কারণ তাদেরই বদৌলতে তার রাজত্ব এমনভাবে প্রতিষ্ঠিত ছিল যেমন কিলকের সাহায্যে তাঁবু মজবুতভাবে প্রতিষ্ঠিত থাকে। তাছাড়াও এর অর্থে সেনাদলের সংখ্যাধিক্য উগুতে পারে। এক্ষেত্রে এর অর্থ হবে তার সেনাদল যেখানেই গিয়ে তাঁবু ঘাটত সেখানেই চারদিকে শুধু তাঁবুর কিলকই পোতা দেখা যেত। কারো কারো মতে এর দ্বারা ফিরাউনের প্রাসাদর তালিকা বোঝানো হয়েছে। এসবের মধ্যে কোনো বিরোধ নেই, ফিরাউন মূলত এসবেরই অধিকারী ছিল। ইবনে কাসির, ফাথুল কাদির।